যেখানে নবী আছেন সেখানে শক্তি আছে, সেখানে ঈমান আছে, সেখানে আদর্শ আছে, এখানে সততা আছে, এখানে দ্বীন আছে, এখানে দ্বীনদারি আছে, আমানত আছে, আমানতদারি আছে, শরীয়ত আছে, তরিকত আছে, মারফত আছে, আল্লাহ আছে, আল্লাহর দ্বীন আছে, ইসলাম আছে, জান্নাত আছে, নাজাত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছিলাম কেন আমার আল্লাহ পেয়ারা নবীকে পাঠিয়েছেন? ওই যে বললাম হোয়াট ইজ গুড এন্ড হোয়াট ইজ ব্যাড, কোনটা ভালো কোনটা মন্দ, এটা পার্থক্য করার জন্য আমাদের কাছে একটা নমুনা উদাহরণ পাঠিয়েছেন। যাও, আমি আমার দয়াল নবীকে পাঠাইলাম। আমরা ইবাদত করি কার? জোরে বলেন। আল্লাহর সন্তুষ্টি হইল চূড়ান্ত। আল্লাহর সন্তুষ্টি হইল, বলতে হবে, আওয়াজ না দিলে হবে না। আপনারা যদি মনে করেন কষ্ট হইতেছে আমি ছাইরা চলে যাব, একটু আওয়াজ দিতে হবে, তাইলে জমবে একটু ভালো। আল্লাহর সন্তুষ্টি হইল চূড়ান্ত, ঠিক কিনা? আল্লাহ কয়জন? এক। জন বলা ঠিক হবে না, আল্লাহ এক। বলেন বলেন, আল্লাহ এক। আল্লাহ এক না দুই? আমি বা আপনি দেখছি নাকি? না দেখে আল্লাহর ইবাদত করতে হয়। না দেখলেও আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কোন দৃশ্যমান খোদা নাই, ভিজুয়াল কোন খোদা নাই। না দেখে আল্লাহকে মানা, আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, এটার নাম হলো ঈমান। আল্লাহ তুমি রব, তোমারই ইবাদত করব। তোমার ইবাদত কি জিনিস আমার একটু বুঝাইয়া কও। বলতে পারবেন আল্লাহ রে? কথা কন। আল্লাহর সাথে এরকম যোগাযোগ আছে আপনার? সরাসরি টেলিফোন করা যাবে, কিন্তু মানতে হবে আল্লাহর কথা, ইবাদত করতে হবে তার। আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, আমি আমার ইবাদতের জন্য বান্দা তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ ইবাদত দাও, আমি ইবাদত করতে চাই। আমার আল্লাহ বলেন না সাধারণ মানুষ আমার সাথে কথা বলতে পারবে না, আমি কথা বললে সইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। সাধারণ মানুষ আমার সাথে কথা বলতে পারবে না, আর আমি যদি কথা বলতে যাই মানুষ সইতে পারবে না। তো আল্লাহ তোমার কথা পাবো কিভাবে? তোমার কথা না পাইলে তো তোমার বিধান পাবো না, তোমার বিধান না পাইলে ইবাদত করতে পারবো না। আমার আল্লাহ বলেন আমার সাথে কথা বলার প্রয়োজন নাই। আমি মাঝখানে একটা মিডিয়া পাঠাইলাম, মিডিয়া। আমি ওনার সাথে কথা বলবো, উনি তোমাদের সাথে কথা বলবেন, আমি ওনাকে দেব, তিনি তোমাদেরকে দেবেন। আমি ওনার কাছে পাঠাবো, তিনি তোমাদের কাছে দেবেন। উনি যা দেবেন এটা আমারই দেওয়া, উনি যা বলবেন এটা আমারই বলা। ওনার কাছে যাও, তাহলে আমি আল্লাহকে পাইয়া যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবাদত করি, মানি দয়াল নবীকে। ইবাদত করি কাকে? আল্লাহ। এখন ইবাদত কাকে বলে? নবী যা শিক্ষা দিয়েছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, এটার নাম বলেন না, এটার নাম। যারা মিডিয়া মানে না, যারা ওসিলা মানে না, এরা বড় বিভ্রান্তির মধ্যে আছে, বড় গোমরাহির মধ্যে আছে। আমার আল্লাহ নবীকে পাঠিয়েছেন স্রষ্টা এবং সৃষ্টির মাঝখানে সেতু বন্ধন হিসেবে। কি হিসাবে? বলেন না, সেতু বন্ধন। বাস এখানে নবীকে ধরেন, নবী আল্লাহর সাথে যুক্ত আছেন, আপনি নবীর সাথে যুক্ত হয়ে যান, নবীর মাধ্যমে আপনি আল্লাহর সাথে যুক্ত হয়ে যাবেন। বিশ্বাস হয় তো? এটা হলো ওসিলা, মিডিয়া। কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ নবীকে কোনটা ভালো কোনটা মন্দ এটা দেখাইয়া দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নবীজি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহর দ্বীন নিয়েছেন। কোরআন আমরা সরাসরি পাই নাই, নবীর মাধ্যমে পেয়েছি।
দিন আমরা সরাসরি পাই নাই, নবীর মাধ্যমে পেয়েছি। ইসলাম আমরা সরাসরি পাই নাই, নবীর মাধ্যমে পেয়েছি। আমাদের কারো কাছে ওহী আসে নাই, সম্ভব না। নবীর কাছে এসেছে, নবী আমাদেরকে উপস্থাপন করেছেন। ইসলামের বিধান পেয়ারা নবীর কাছে আমার আল্লাহ দিয়েছেন, আমরা নবীর কাছ থেকে পেয়েছি। তাহলে সবই আল্লাহর পক্ষ থেকে পাওয়া, নবীর মাধ্যমে। কথা ঠিক কিনা? যখন সবই নবীর মাধ্যমে পাওয়া, নবীকে বাদ দিয়ে ইসলাম অনুসন্ধান করার কোনো সুযোগ, ঠিক কিনা বাজার? ইবাদত করতে বলেছেন আমার আল্লাহ। যদি বলি আল্লাহ ইবাদত কাকে বলে, দয়াল নবী বললেন এই ইবাদত কি বলে, আমার কাছ থেকে নাও। হুজুর বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো। হুজুর কেমনে পড়বো? আমাকে নামাজ যেভাবে পড়তে দেখো সেভাবে পড়ো। সুবহানাল্লাহ বলেন। আমাকে যেভাবে পড়তে দেখো সেভাবে পড়ো। রোজা আমি যেভাবে রাখি সেভাবে রাখো। হজ আমি যেভাবে করি সেভাবে করো। যাকাতের নিসাব যেভাবে নির্ধারণ করেছি সেভাবে দাও। তার মানে ইসলামের বিধান আল্লাহর পক্ষ থেকে পেয়ারা নবী এনেছেন, আমাদেরকে দিয়েছেন। সুতরাং দ্বীন এবং ইসলামের মূল গোড়া হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুইটা ঠিকানা আছে। সুখের ঠিকানার নাম হলো জান্নাত, আর বিপদের জায়গার নাম হলো, জোরে বলেন না একটু, জাহান্নাম। হয় আপনি জান্নাতে অথবা জাহান্নামে। মাঝখানে কোনো জায়গা আছে নাকি? জান্নাত জাহান্নামের মাঝখানে কোনো জায়গা নাই। হয় জান্নাতে যাবেন, নয় জাহান্নামে যাবে। জান্নাতে যাবে তারও কিছু কারণ আছে, জাহান্নামে যাবে তারও কিছু কারণ আছে। জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে মৃত্যুর পর আল্লাহর দরবারে। তবে জান্নাত এবং জাহান্নাম পাওয়ার যে কাজগুলো, সে কাজগুলো কিন্তু মৃত্যুর আগেই করতে হয়, আমার আপনার সবার, ঠিক কিনা? মূলত এই কাজগুলো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। মনোযোগ দেবেন তো আপনারা নাকি? মানুষ আপনারা যেই কয়জন আছেন তাতেই আমার চলবে। লাগবে মনোযোগ এবং মহব্বত। এই দুইটার একটাতেও কিন্তু পয়সা লাগে না। কি বলেন? মনোযোগ দিতে পয়সা লাগে, মহব্বত করতেও কি পয়সা লাগে? কোনোটাতে পয়সা লাগে। সুতরাং বিনা পয়সায় দেওয়া যায় এরকম দুইটা জিনিস আপনাদের কাছে চাই। একটা হলো মনোযোগ, আর একটা হলো মহব্বত। তাইলে ইনশাল্লাহ আমি যে কতক্ষণ বয়ান করব, আমার বয়ানটাও সার্থক হবে, আপনাদের আশাটাও সার্থক হবে। আমরা যদি দ্বীনি একটা চেতনা নিয়ে মাহফিল থেকে যেতে পারি, তাইলে মাহফিল সার্থক। নাকি বিরিয়ানির প্যাকেটে সার্থকতা? গেলাম, বিরিয়ানির প্যাকেট পাইলাম, মজা করে খাইলাম, এটার মধ্যে সার্থকতা না। সার্থকতা হলো আমি যদি দ্বীনি একটা চেতনা নিয়ে আমার চেঞ্জ যদি হয় এই মাহফিল থেকে, তাইলে আমাদের এই মাহফিল সার্থক। আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে এখানে পাঠিয়েছেন, কোরআনে কারীম আমার আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত কখন? মৃত্যুর পরে না মৃত্যুর আগে? মাশাআল্লাহ, মৃত্যুর পরে আর ইবাদতের কোনো সুযোগ। মানে আপনি চাকরি করার একটা বয়স আছে 60 বছর। 60 বছর পরে কি আর সরকারি চাকরি করা যায়?
আপনি যা চাকরি আর কাজকর্ম 60 বছরের ভিতরে, এরপরে আপনার রিটায়ার্ড লাইফ। জান্নাতে যাওয়ার আমল করলেও এই মৃত্যুর আগে, জাহান্নামে যাওয়ার আমল করলেও মৃত্যুর আগে। আপনারা আমরা কোথায় যেতে চাই, জাহান্নামে জান্নাতে? মাশাআল্লাহ। তাইলে ঠিকানা যখন দুইটা, আমল করার পদ্ধতিও দুইটা। জান্নাত ভালো, জাহান্নাম খারাপ। জান্নাত যখন ভালো, জান্নাতের আমলও ভালো। কি বলেন, ঠিক কিনা? জাহান্নাম যখন খারাপ, জাহান্নামে যাওয়ার আমলগুলোও খারাপ। এখন প্রশ্ন হলো, সেই ভালো আমল কোনগুলো যেগুলো করলে জান্নাতে যাওয়া যায়? সেই খারাপ আমল কোনগুলো যেগুলো করলে জাহান্নামে যেতে হয়? খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ বিস্তারিত একটা জিনিসকে সহজে সামারাইজ করে আপনাদের কাছে বলে আমি শেষ করব। ভালো এবং খারাপের মানদণ্ড কি? ভালো কাজ, গুড ডিড কি জিনিস? আপনি যদি ওই পরিবারের কাছে জিজ্ঞেস করেন, যেই পরিবার গান বাজনা করে, ভালো উঁচু মানের শিল্পী বাংলাদেশে আছে না, তাদের কাছে যদি জিজ্ঞেস করেন যে ভালো কাজ কি, তারা আপনাকে 1 নম্বরে বলবো গান গাওয়া। কি বলেন? এবং তার ছেলে মেয়ে যদি ভালো সিঙ্গার হয়, তাহলে সে বলবে আমার ছেলেটা মানুষ হয়েছে। ঠিক কিনা? আমার ছেলেটা মানুষ হয়েছে। একজন ফুটবলার, ফুটবলের যারা বিগ স্টার, তাদের কাছে যদি জিজ্ঞেস করেন ফুটবল কেমন, তারা বলবে খুব ভালো। সিঙ্গার বলেছে গান ভালো, ফুটবলার বলছে ফুটবল ভালো। তার ছেলে যদি ভালো ফুটবল খেলতে পারে, সে বলবে আমার ছেলেটা মানুষ হয়েছে। ঠিক কিনা? একজন ক্রিকেটারের কাছে জিজ্ঞেস করে, তার ছেলে যদি ক্রিকেট খেলতে পারে ভালো, তাহলে সে বলবে আমার ছেলেটা মানুষ হয়েছে, ভালো কাজ করে, ভালো খেলতে পারে। আমার ভাইরা, এখন সিঙ্গারের কাছে গান ভালো কাজ, ফুটবলার কাছে ফুটবল ভালো খেলা, ভালো কাজ, ক্রিকেটারের কাছে যারা দুর্নীতি করে, এরকম পাবলিক আমাদের দেশে আছে না? তো আওয়াজ দিয়ে বলেন না। আছে। তার ছেলে সরকারি চাকরি করে, ভালো মানুষও আছে আমাদের দেশে, আছে না? তবে দুর্নীতিবাজের সংখ্যা কম না বেশি? দুর্নীতিবাজ মানে চোর। ও বাজান বলেন না, কি জোরে বলেন? দুর্নীতিবাজ মানে কি? ওই ভদ্রতা বজায় রেখা দুর্নীতিবাজ শব্দটা দিছি, চোর বলে না আর কি। আসলে দুর্নীতিবাজ মানে জোরে কয় না, চোর। এখন সরকারি চাকরি করে, সরকারি চাকরিজীবীদের মধ্যে নীতিবান ভালো মানুষও আছে, কিন্তু যারা দুর্নীতি করে পয়সা কামায়, ছেলে সরকারি চাকরি করে পয়সা কামায়, শুধু যে সরকারি চাকরি করে দুর্নীতি করে তা কিন্তু না। আপনি চট্টগ্রাম পোর্টে যান, কি এলাহি কাণ্ড দেখবেন। সরকারি চাকরি করতে হয় না 2 নম্বরই করতে, 2 নম্বরই যেখানে সেখানে করা যায়। যারা 2 নম্বরই করে পয়সা কামাইছে, বিরাট বড় পয়সাওয়ালা হয়েছে, চট্টগ্রাম কুলসিতে বাড়ি করছে, বাবা জান কয় আমার ছেলেটা মানুষ হয়েছে। কুলসিতে 3টা বাড়ি আছে, মানুষ হয়েছে। কি হয়েছে? জোরে কর না, আর একটু জোরে কর, ভয় না লাগলে আর একটু জোরে কর। 3টা বাড়ি করছে চুরি কইরা, বাবাই কয় পোলায় মানুষ হয়েছে।
কি সুন্দর কাজই না করছে। আমার ভাইরা, এইরকম দুর্নীতিবাজ আমাদের সমাজে আছে না নাই? আমার আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজ করো তাহলে জান্নাতে যাবে। এখন আমার কাছে তো ফুটবল খেলা ভালো কাজ, ক্রিকেটারের কাছে ক্রিকেট খেলা ভালো কাজ, সিঙ্গারের কাছে গান গাওয়া ভালো কাজ, দুর্নীতি কইরা বাড়িওয়ালা হয়েছে, বাবাকে ছেড়ে মানুষ হয়েছে, খুব ভালো কাজ করে। বলেন এগুলা কি আসলে ভালো কাজ? আওয়াজ দেন। তাহলে আমার চোখে যা ভালো, দ্বীনের চোখে তা ভালো নাও হইতে পারে, ঠিক কিনা বাজান? ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরি নাই, বাবাকে বলাটা মানুষ হয় নাই, ব্যবসা নাই, ছেলেটা মানুষ হয় নাই, নামাজ যে পড়ে এটা কাউন্টে আসে না, এটা হিসাবে আসে না। আমার ভাইরা, আমার আল্লাহ যে কারণে মানুষকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য, বলেন কি কাজ করার জন্য? সে ভালোটা কি? এটা কোন ভালো? এটা ক্রিকেট খেলার ভালো, এটা ফুটবল খেলার ভালো, এটা গান গাওয়ার ভালো। যারা নর্তকী তারা খুব ডান্স করে, ঘরে গেলে মায় কয় আমার মেয়েটা মানুষ হয়েছে, খুব ভালো নাচতে পারে, ভালো কাজ এটা? আওয়াজ দেন না বাজান। এখন তো প্রশ্ন জাগে যে হুজুর ভালো কাজ কোনটা, কোনটা ভালো কোনটা কালো? এই প্রশ্নের জবাব মোল্লাই না দিয়া যদি আমার আল্লাহ দেয় ভালো হয় না? মুশকিল যে আল্লাহর কথা তো সবাই শুনে না, আল্লাহর কথা সবাই শুনে না। নিজের যদ্দূর মানলে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের ব্যবসা, নিজের টাকা পয়সা, নিজের রাজনীতি, নিজের সমাজনীতি বাঁচে, ততটুকু খোদারে মানে, এর চেয়ে বেশি খোদারে মানে বিশেষ বিশেষ ক্ষেত্র ব্যতীত। আমার ভাইরা গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন ভালো কাজ কোনটা? ওয়ামা, ভালো কাজ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো কাজ কি জানো? আমি মডেল পাঠিয়েছি, একটা নমুনা পাঠিয়েছি, একটা মডেল। ভালো কোনটা? তোমার বিবেকে নয়, ভালো ওইটা যেটা আমার দয়াল নবীর জীবনে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যেটা ভালো বলেছেন এটা ভালো, নবী যেটা খারাপ বলেছেন এটা, আওয়াজ দেন না, এটা খারাপ। মিথ্যা ভালো না খারাপ সবাই বলেন, এটা তো সবাই জানে নাকি? কিন্তু কায়দা করে তো সবাই মিথ্যা কথা কয় কম বেশি। বাজারে মাছ কিনতে যান, দোকানদারকে জিজ্ঞেস করেন ভাই দেশি না বার্মাইয়া, একেবারে শপথ কইরা কইব ভাই এটা 1 নম্বর দেশি মাছ। এত বড় রুই মাছ কিনে আনলেন টাকা দিয়া, রান্না কইরা যখন খাইতে বসলেন ফাইন্না ফাইন্না লাগে। কি দেশি না বিদেশি? না, দেশি হলে তো মজা লাগতো, ফাইন্না ফাইন্না কেন লাগে? এটা মেড ইন বার্মা, সেজন্য। কিন্তু আপনারা গসাইয়া দিছি কি কইয়া? বার্মাইয়া কইয়া না দেশি কইয়া? দেশি কইয়া। মিথ্যা কথা বল। আমার ভাইয়েরা, ভালো ওইটা যেটা নবীর ভিতরে আছে, নবীর কাছে আছে, নবীর মধ্যে আছে, ওইটা ভালো না যেটা নবীর মধ্যে নাই। আদর্শ যদি বলে আদর্শ, সেই আদর্শ দয়াল নবীর আদর্শই একমাত্র আদর্শ যেটা আমরা মানতে বাধ্য, বিকল্পহীন। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। একটাই অপশন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানেই ভালো, নবীর মধ্যে যা আছে এটাই ভালো, নবীর মধ্যে যা নাই এটা ভালো হতে পারে। নবীজি হলেন আমাদের জন্য ভালোর মানদণ্ড। কি বলেন আপনারা? সেই জন্য
প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীর আদর্শ যেই ছেলের মধ্যে আছে, চাকরি না থাকলেও ওই ছেলে ভালো। সুবহানাল্লাহ বলেন। চাকরি না থাকলেও ওই ছেলে ভালো, ব্যবসা না থাকলেও ওই ছেলে ভালো। ব্যবসা এবং চাকরি আমার দুনিয়ার কিছু জীবনের জন্য, ওই যে বললাম মৃত্যুর পরে যেই জীবন শুরু হবে, ওইটা কি 100 বছরের জীবন? আওয়াজ দেন। 1000 বছরের আনলিমিটেড শুরু হবে, কিন্তু শেষ হবে না। সেই জীবনটা সুখে শান্তিতে থাকার জন্য আমাদের যা করা দরকার, আমরা তার থেকে অনেক বেশি দূরে, অনেক বেশি দূরে। আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, পরিবার নীতি থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত দয়াল নবীর আদর্শ থেকে আমরা অনেক বেশি দূরে। কথা কি মিথ্যা? আমার ভাইয়া, ডক্টর ইকবাল, আল্লামা ইকবালকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন, এক সময় মুসলমানরা যেদিকে যাইতো সেদিকে বিজয় লাভ করত, এখন যেদিকে যায় সেখানে মার খায়, কারণটা কি? তার কারণ আছে না নাই? তবুকের যুদ্ধ, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 30,000। এত সাহাবী আর কোন যুদ্ধে যায় নাই। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ যেটা, মানে সবচেয়ে বড় অভিযান যেটা, এটা ছিল তবুকের অভিযান। এই বাজান, আমার কথা আপনাদের কষ্ট লাগতেছে তো একটু আওয়াজ দিয়েন। আপনারা আওয়াজ দিলে আমার ওয়াজ করতে ভালো লাগবে। মদিনা শরীফ থেকে 800 কিলোমিটার দূরে তবুক, সৌদি আরবের বর্তমান একটা প্রদেশ। আমি গুনাহগার সেই তবুকের ময়দানে গিয়েছি। গত বছর আমার কাফেলা যারা দেখেছেন, আমি কাফেলায় তবুকের সেই ময়দানটা দেখিয়েছিলাম। 30,000 সাহাবী, অন্য কোনো অভিযানে ছিল না। নবীজির জীবনের সর্বশেষ অভিযান ছিল তবুকের অভিযান। আর প্রতিপক্ষ কাফের বেঈমান রোমান, যারা রোমানীয় সৈন্য ছিল 40,000 সশস্ত্র, অস্ত্র শস্ত্র বাহন সবকিছু মিলে একেবারে সুসজ্জিত। মুসলমানদের খাবার নাই, বসার জায়গা নাই, একেবারেই পেট পিঠের সাথে লেগে গেছে। গাছের পাতা খেয়েছে, গাছের পাতা, হায় গাছের পাতা খেয়েছে সাহাবায়ে কেরাম। তবুকের সফরে 1 মাসের দূরত্ব, 1 মাস লাগে যাইতে। সেই যুদ্ধে মুসলমানরা 30,000 ছিল। তবুকের ময়দানে যখন গিয়ে অবস্থান গ্রহণ করেছেন, কাফের বেঈমান যারা, ওরা ভয়ে যুদ্ধ ছাড়াই পালাইয়া গেছে। অথচ তাদের সংখ্যা ছিল 40,000। সেই যুগে মুসলমানদেরকে এত ভয় করত কাফের বেঈমানরা। এখন ইসরায়েলের মতো ছোট্ট একটা রাষ্ট্র গোটা আরব বিশ্বকে চোখ রাঙ্গাইয়া চলে, ঠিক কিনা? সৌদি আরব নতজানু হইয়া রইছে, কাতার শুইয়া রইছে, তারপরে আরব আমিরাত গোলামি করতেছে। বিশাল বিশাল রাষ্ট্র। মিশর নমস্কার জানাচ্ছে। বাংলাদেশ থেকে সৌদি আরব 22 গুণ বড় দেশ, 22 গুণ। বাংলাদেশ যত বড়, তার চেয়ে 22 গুণ বড় হলো সৌদি আরব। মিশর 8 গুণ বড় বাংলাদেশ থেকে। এত বিশাল বিশাল রাষ্ট্র ইসরায়েলের মতো ছোট্ট একটা রাষ্ট্রকে সমীহ করে চলে, অথচ 40,000 সশস্ত্র সৈন্য, 30,000 মুসলমান নিরস্ত্র প্রায়, তাদের ভয়ে পালিয়ে গিয়েছে। ডক্টর ইকবালকে জিজ্ঞেস করা হয়েছিল, ইকবাল কারণটা কি একটু বলেন তো? মুসলমান এখন যেখানে যায় সেখানে মার খায়। আল্লামা ইকবাল বলেছিলেন, ইয়ে ফাঁকা কইসজো
मौत से डरता नहीं जरा, ये फाका कश जो मौत से डरता नहीं डरा, रूह मोहम्मद उनकी बदन से निकाल दो। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। আমার ভাইরা, তাহলে কি বলেছেন যে নবীর আদর্শ, নবীর প্রেম ভালোবাসা থেকে উম্মত দূরে সরে গিয়েছে যেদিন, সেদিন থেকে মায়ের খাওয়া শুরু হয়েছে। শক্তি কোথায়? শক্তির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। শক্তির নাম মুহাম্মদুর, বলেন না সবাই মহব্বতে, শক্তির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে নবী আছেন সেখানে শক্তি আছে, সেখানে ঈমান আছে, সেখানে আদর্শ আছে, এখানে সততা আছে, এখানে দ্বীন আছে, এখানে দ্বীনদারি আছে, আমানত আছে, আমানতদারি আছে, শরীয়ত আছে, তরিকত আছে, মারফত আছে, আল্লাহ আছে, আল্লাহর দ্বীন আছে, ইসলাম আছে, জান্নাত আছে, নাজাত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছিলাম কেন আমার আল্লাহ পেয়ারা নবীকে পাঠিয়েছেন? ওই যে বললাম হোয়াট ইজ গুড এন্ড হোয়াট ইজ ব্যাড, কোনটা ভালো কোনটা মন্দ, এটা পার্থক্য করার জন্য আমাদের কাছে একটা নমুনা উদাহরণ পাঠিয়েছেন। যাও, আমি আমার দয়াল নবীকে পাঠাইলাম। আমরা ইবাদত করি কার? জোরে বলেন। আল্লাহর সন্তুষ্টি হইল চূড়ান্ত। আল্লাহর সন্তুষ্টি হইল, বলতে হবে, আওয়াজ না দিলে হবে না। আপনারা যদি মনে করেন কষ্ট হইতেছে আমি ছাইরা চলে যাব, একটু আওয়াজ দিতে হবে, তাইলে জমবে একটু ভালো। আল্লাহর সন্তুষ্টি হইল চূড়ান্ত, ঠিক কিনা? আল্লাহ কয়জন? এক। জন বলা ঠিক হবে না, আল্লাহ এক। বলেন বলেন, আল্লাহ এক। আল্লাহ এক না দুই? আমি বা আপনি দেখছি নাকি? না দেখে আল্লাহর ইবাদত করতে হয়। না দেখলেও আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কোন দৃশ্যমান খোদা নাই, ভিজুয়াল কোন খোদা নাই। না দেখে আল্লাহকে মানা, আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, এটার নাম হলো ঈমান। আল্লাহ তুমি রব, তোমারই ইবাদত করব। তোমার ইবাদত কি জিনিস আমার একটু বুঝাইয়া কও। বলতে পারবেন আল্লাহ রে? কথা কন। আল্লাহর সাথে এরকম যোগাযোগ আছে আপনার? সরাসরি টেলিফোন করা যাবে, কিন্তু মানতে হবে আল্লাহর কথা, ইবাদত করতে হবে তার। আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, আমি আমার ইবাদতের জন্য বান্দা তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ ইবাদত দাও, আমি ইবাদত করতে চাই। আমার আল্লাহ বলেন না সাধারণ মানুষ আমার সাথে কথা বলতে পারবে না, আমি কথা বললে সইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। সাধারণ মানুষ আমার সাথে কথা বলতে পারবে না, আর আমি যদি কথা বলতে যাই মানুষ সইতে পারবে না। তো আল্লাহ তোমার কথা পাবো কিভাবে? তোমার কথা না পাইলে তো তোমার বিধান পাবো না, তোমার বিধান না পাইলে ইবাদত করতে পারবো না। আমার আল্লাহ বলেন আমার সাথে কথা বলার প্রয়োজন নাই। আমি মাঝখানে একটা মিডিয়া পাঠাইলাম, মিডিয়া, আমি ওনার সাথে কথা বলবো, উনি তোমাদের সাথে কথা বলবেন, আমি ওনাকে দেব, তিনি তোমাদেরকে দেবেন, আমি ওনার কাছে পাঠাবো, তিনি তোমাদের কাছে দেবেন। উনি যা দেবেন এটা আমারই দেওয়া, উনি যা বলবেন এটা আমারই বলা। ওনার কাছে যাও, তাহলে আমি আল্লাহকে পাইয়া যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবাদত করি, মানি দয়াল নবীকে। ইবাদত করি কাকে? আল্লাহ। এখন ইবাদত কাকে বলে? নবী যা শিক্ষা দিয়েছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, এটার নাম
বলেন না, এটার নাম। যারা মিডিয়া মানে না, যারা ওসিলা মানে না, এরা বড় বিভ্রান্তির মধ্যে আছে, বড় গোমরাহির মধ্যে আছে। আমার আল্লাহ নবীকে পাঠিয়েছেন স্রষ্টা এবং সৃষ্টির মাঝখানে সেতু বন্ধন হিসেবে। কি হিসাবে বলেন না? সেতু বন্ধন। বাস এখানে নবীকে ধরেন, নবী আল্লাহর সাথে যুক্ত আছেন, আপনি নবীর সাথে যুক্ত হয়ে যান, নবীর মাধ্যমে আপনি আল্লাহর সাথে যুক্ত হয়ে যাবেন। বিশ্বাস হয় তো? এটা হলো ওসিলা, মিডিয়া। কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ নবীকে কোনটা ভালো কোনটা মন্দ এটা দেখাইয়া দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নবীজি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহর দ্বীন নিয়েছেন। কোরআন আমরা সরাসরি পাই নাই, নবীর মাধ্যমে পেয়েছি। দ্বীন আমরা সরাসরি পাই নাই, নবীর মাধ্যমে পেয়েছি। ইসলাম আমরা সরাসরি পাই নাই, নবীর মাধ্যমে পেয়েছি। আমাদের কারো কাছে ওহী আসে নাই, সম্ভব না। নবীর কাছে এসেছে, নবী আমাদেরকে উপস্থাপন করেছেন। ইসলামের বিধান পেয়ারা নবীর কাছে আমার আল্লাহ দিয়েছেন, আমরা নবীর কাছ থেকে পেয়েছি। তাহলে সবই আল্লাহর পক্ষ থেকে পাওয়া, নবীর মাধ্যমে। কথা ঠিক কি না? যখন সবই নবীর মাধ্যমে পাওয়া, নবীকে বাদ দিয়ে ইসলাম অনুসন্ধান করার কোনো সুযোগ, ঠিক কিনা বাজার? ইবাদত করতে বলেছেন আমার আল্লাহ। যদি বলি আল্লাহ ইবাদত কাকে বলে, দয়াল নবী বললেন এই ইবাদত কি বলে, আমার কাছ থেকে নাও। হুজুর বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো। হুজুর কেমনে পড়বো? আমাকে নামাজ যেভাবে পড়তে দেখো সেভাবে পড়ো। সুবহানাল্লাহ বলেন। আমাকে যেভাবে পড়তে দেখো সেভাবে পড়ো। রোজা আমি যেভাবে রাখি সেভাবে রাখো। হজ আমি যেভাবে করি সেভাবে করো। যাকাতের নিসাব যেভাবে নির্ধারণ করেছি সেভাবে দাও। তার মানে ইসলামের বিধান আল্লাহর পক্ষ থেকে পেয়ারা নবী এনেছেন, আমাদেরকে দিয়েছেন। সুতরাং দ্বীন এবং ইসলামের মূল গোড়া হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এক কথায় বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আমার নবীর কাছে আছে শ্রেষ্ঠতম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমাদের আদর্শ বলেন, বলেন একটু জোরে। আমাদের একমাত্র আদর্শ পেয়ারা নবী রাসূল কারীম। কি কোনো বিকল্প আছে? আওয়াজ দেন। মাঝে মাঝে মাঠে ময়দানে অন্য কারো কারো নাম আপনারা উচ্চারণ করেন তো? মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আপনারা আরো আরো কারো কারোর নাম উচ্চারণ করেন তো? হাসেন না, এই হাসি কিন্তু শেষ পর্যন্ত থাকবে না। এই হাসি শেষ পর্যন্ত থাকবে না। মনে রাখবেন, কবরস্থানে যখন শোয়াইবে, নেতা তো দূরের কথা, নিজের ছেলেও থাকবে না, নিজের বিবি জানো একসাথে সারা জীবন এক বিছানায় শুইছেন, বিবিজানের সাথে সারা জীবন। কবরে যখন শোয়াইলো, বিবিজান কি আপনার সাথে শুইবে না চলে আইব? থাকবে না। সেখানে কে থাকবে? কে থাকবেন? আমার পেয়ারা নবী রাসূল কারীম। সুতরাং মাঠে ময়দানে যখন ওখানে কেউ নেই নবী ছাড়া, ওখানে যখন কেউ নেই নবী ছাড়া, সেই নবীর কথাই বলেন। ঘরে, মাঠে, ময়দানে যেখানে যাবেন নবীর কথা বলেন, নবীর সাথে থাকেন, নবীর পথে থাকেন, নবীকে একমাত্র আদর্শ মানেন। দুনিয়াতেও শান্তি আছে, কবরও আছে, আখিরাতও আছে, জান্নাতও আছে। কথা বলেন ঠিক কিনা? আদর্শ একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মোল্লার ফতোয়া না, আল্লাহর ফতোয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং
যারা নবীকে বাদ দিয়ে ইসলাম চর্চা করে এরাও গুমরাহী, আর যারা নবীর পাশাপাশি প্যারালাল কাউকে দাঁড় করায়, আছে না নাই? নবীর পাশাপাশি নবীর আদর্শের সাথে অন্য কারো আদর্শ প্যারালাল দাঁড় করায়, এরাও পথভ্রষ্ট গুমরাহির মধ্যে আছে। পেয়ারা নবী যেখানে নবীর সমান অন্য কেউ হতে পারে না, হতে পারে না। নবীর আদর্শের প্যারালাল কোন আদর্শ হতে পারে না, নবীর রাস্তার প্যারালাল কোন রাস্তা হতে পারে না, নবীর দ্বীনের প্যারালাল কোন দ্বীন হতে পারে না, নবীর হেদায়েতের প্যারালাল কোন হেদায়েত হতে পারে। কামলিওয়ালা নবী আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তায় আমাদের শেষ কথা। আমার ভাইয়েরা, এই যে আল্লাহর পেয়ারা নবী আমাদেরকে দেখিয়ে দিলেন কিভাবে, একেবারেই আপনার মুসলিম শরীফের হাদিস, সেই মুসলিম শরীফের হাদিস। আমি তো পেশায় শিক্ষক। এক ইহুদি এক সাহাবীকে বলতেছেন, আরে তোমাদের নবীর কি হইল, একেবারে জুতার পিতা কিভাবে লাগাবে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস পর্যন্ত তোমাদেরকে শিখাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কোনোটা বাদ দেন নাই, সব আমাদেরকে শিখাইয়া দিছে। ঠিক কিনা বাজান? এই যে চা খাইতেছি, এখানে নবীর নির্দেশনা আছে না নাই? হ্যাঁ, কোন হাতে খাইলাম? হাত নসিন এবার হন হাত তো কেন ডর করে হম নবা। এটা কোন হাত আর এটা কোন হাত? এই হাত দিছে কে? আর জোরে কয় না। হাত এটা কার দেওয়া? তো আমি তো আল্লাহর হাতে খাইছি, আল্লাহর দেওয়া হাতে খাইছি। সমস্যা আছে? হ্যাঁ, কি সমস্যা? আল্লাহর দেওয়া হাতে নাই যা। হাত এটা দিছে কে? এই হাত দিছে কে? তো ডাইন হাত তো আল্লাহর দেওয়া হাত, বাঁ হাত তো আল্লাহর দেওয়া হাত। আমি এই হাতে খাইলাম, আল্লাহ তোমার দেওয়া হাতেই তো খাইলাম। এখানে খাইলাম, আল্লাহ তোমার দেওয়া হাতে খাইলাম। ঠিক কিনা? সমস্যা আছে না? তাহলে খোদার দেওয়া হাতের মধ্যে সমস্যা আছে। আল্লাহর দেওয়া হাতে খাইলেও নমাতের আল্লাহর দেওয়া হাতে খাইলেও সমস্যাটা কি? সমস্যা হলো আমার আল্লাহ বলেন হাত দুইটা আমি দিছি, তাতে কোনো সন্দেহ, কিন্তু আমার নবীর ডিরেকশনটা কি এটা মানতে হবে। আমার নবীর শিক্ষাটা কি? হাত দুইটা আমি দিছি, দুইটা না 10টা দিয়ে কোনো অসুবিধা নাই। আল্লাহ চাইলে 2 হাতের জায়গায় 10 হাত দিতে পারে না? পারে। এখন আমি কোন হাতে খাইব 10 হাতে? আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী যেটা দিছে এটাতে খাও, নবী যেভাবে দেখাইছে সেভাবে খাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাকি বলেন? সেই জন্য আল্লাহর দেওয়া হাত বাঁ হাত হইলেও সমস্যা আছে খাইলে। কোথায় সমস্যা? কোথায়? এটা নবীর শিক্ষার বিপরীত। ঠিক কিনা? কেউ কেউ আছে ঘরে খাইলে ডাইন হাতে খায়, আবার 5 স্টার হোটেলে গেলে বাঁ হাতে খায়। হ্যাঁ, এখানে তরুণ যারা আছে এদের অনেকেই দেখি যখন ঈদে অথবা কোনো ফেস্টিভ্যালে যখন কোনো এলিট জায়গায় যাবে, কোনো ক্লাবে বা অন্য কোথাও, তখন দেখি গুরু গুরু ফলে মাতে কফি হয়। কিরে তুই লেংটি স্যার কিছু বেশি দিন নুময় বাঁতে খাওয়া শুরু করি। এইরকমও মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, নবীর শিক্ষা, চা খাওয়ার মধ্যে নবীর শিক্ষা আছে, বাতখনের মধ্যে আছে না?
ভাত কি ডাইন হাতে খায় না বাঁ হাতে খায়? হ্যাঁ, ডাইন হাতে খায়। ওইটা কিন্তু বাঁ হাতে খায় না। চার কাপটা বাম হাতে নেয়। কিন্তু ভদ্রলোক, ভদ্রতা, বাম হাতে শুধু চার ব্যাপারে, কফির ব্যাপারে এখন ভাত খাও না বাঁ হাতে, ইন খাইতে না। কারণ বাম হাতের কিছু কাম আছে না, হুঁশের ফল। কিন্তু হে জানে বাম হাতের জায়গার মতো ঘুরে আইছে, বাম হাত কিছুক্ষণ আগে জায়গা মতো ঘুরে আছে, সুতরাং এটা ভাতের সাথে লাগানো যাবে না। হুঁশ কিন্তু এটা আছে, সেই জন্য বাম হাতে খায় না। চা কফি বাম হাতে খায়। আমার ভাইয়েরা, বাঁ হাতে খাওয়া এটা শিখাইছে ওই ভদ্রলোকদের বাবা আমেরিকায়, ইসরায়েল, ব্রিটেন, ওয়েস্টার্ন কান্ট্রি, তারা শিক্ষা দিয়েছে বাঁ হাতে খাও। কেন শিক্ষা দিয়েছে? নবীর শিক্ষাটা পাইলেই তারা তেলে বেগুনে জ্বলে উঠে। নবীর শিক্ষা তারা সহ্য করতে। যুবকরা, বর্তমান এবং আগামী বিশ্ব বড় জটিল। ইসলাম বড় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। আমরা ভাবছি মসজিদে তো যাই, কোনো অসুবিধা হচ্ছে না, হ্যাঁ নামাজ তো পড়ি, আমাদের দেশ তো নিরাপদ, আমাদের গ্রাম নিরাপদ, সবই তো ঠিক আছে। কিন্তু বাজার বড় কঠিন চ্যালেঞ্জ ইসলামের সামনে। বিশ্ব তাদের একমাত্র প্রথম এজেন্ডা হলো কিভাবে ইসলামকে দমানো যায়। শুনলে গা শিহরে উঠবে। তারা তাদের সকল কর্মযজ্ঞের উদ্দেশ্য একটা, ইসলামকে দমানো, ইসলামকে কলঙ্কিত করা, দ্বীনকে কলঙ্কিত করা, আল্লাহর পেয়ারা নবীর শান মান ইজ্জতকে লুণ্ঠন করা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটাই উদ্দেশ্য। তারা বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে শুধু নবীর শিক্ষার বিপরীত, শুধু এই যে নারী, আমাদের মা বোন, বিভিন্ন শব্দ দিয়ে, বিভিন্ন সংগঠন দিয়ে নারীদের পর্দা থেকে মুক্ত কইরা এক ধরনের মডার্ন মানে অর্ধলঙ্গ করে সমাজে চলাফেরা করানো। এর জন্য পৃথিবীর প্রায় অর্ধেক বাজেট তারা করে, অর্ধেক, শুধু নারীদেরকে বেপর্দা করার জন্য। কারণ ইসলামের শিক্ষা হলো নারীদের পর্দা, ঠিক কিনা বাজান? ইসলামের শিক্ষা হলো নারীদের পর্দা। কিন্তু আমরা কি করি? ওই টেলিভিশন দেখে যখন ইন্ডিয়ান চ্যানেল দেখি, তখন দেখি আরে ওখানে কিভাবে কত সুন্দর সাজুগুজু কইরা এদিকে খোলা, এদিকে খোলা, এদিকে খোলা, সুন্দরই তো লাগে। হ্যাঁ, 35, 65, 35 বুঝেন নাই? 35, 65 বুঝেন নাই? বুঝেন নাই। অর্থাৎ কিছু ঢাকা, কিছু খোলা। কি আমাদের সমাজে নাই? কথা বলেন না। নাই? আমাদের মহিলা, বেপর্দা মহিলা আমাদের সমাজে আছে না নাই? হলফ করে বলেন, আমানতদারির সাথে বলেন, আছে না নাই? মুসলমানের পরিবার, মুসলমানের মেয়ে, মুসলমানের ঘরে বসবাস করে, যখন হুজুর মৌলভী সাহেব যখন পর্দা ওয়াজ করে, এমনে কান্নে কান্নে চায়, হুজুর ওল্ড, আমরা নাকি ওল্ড। নবীর শিক্ষা কি? পর্দা না বেপর্দা? আওয়াজ দেন। নবীর শিক্ষা হলো পর্দা থাকতে হবে। একজন নারী পর্দা তার ভূষণ, পর্দা তার ইজ্জত। তাহলে কি হইলো? ওই যে একটু আগে বললাম, আমরা আল্লাহ রসুলকে কতক্ষণ মানি? যতক্ষণ পর্যন্ত আমার স্বার্থটা রক্ষা হয়। যখন আমার ইচ্ছার বিরুদ্ধে যাবে, স্বার্থের বিরুদ্ধে যাবে, তখন আমি 50-50 করে মানি, ঠিক কিনা? কোন মহিলা জানে না, কোন মুসলিম পরিবার জানে না পর্দা করা ফরজ?
কে জানে না পর্দা করা ফরজ? কে জানে না মিথ্যা কথা বলা মহাপাপ? কে জানে না জেনা ব্যভিচার মহাপাপ? সবাই জানে, কিন্তু মানে না। ঠিক কিনা? মানে না। কেন মানে না? ওই যে ওয়েস্টার্ন কান্ট্রি আমাদেরকে ট্যাবলেট গিলাইয়া দিছে, দেখতে সুন্দর লাগে, সাজুগুজু করলে বাইরে হইলে। আর যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যায় তাহলে তো কোনো কথাই নাই। কোন ক্লাবে যদি বিয়ের অনুষ্ঠানে যায়, দুই একটা ব্যতিক্রম ছাড়া তাহলে কোনো কথাই নাই। আমার ভাইরা, আল্লাহ কি বলেছেন? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তোমার এই দুইটা তিনটা অঙ্গ ছাড়া, হাত পায়ের টাকনু পর্যন্ত তুমি তোমার দেহ, তোমার বডি উন্মুক্ত করতে পারবে না, দেখাতে পারবে না। এই শিক্ষা আল্লাহর, এই শিক্ষা নবীর, এই শিক্ষা দ্বীনের, এই শিক্ষা ইসলামের। তো ইসলাম থাকলে মুসলমান হয়। মুসলমান পরিবারকে এই শিক্ষা আছে? কথা বলেন, আছে? অধিকাংশই নাই। আমার আল্লাহ বললেন ঠিকানা দুইটা, একটা জাহান্নাম, কন্যা, আরেকটা জাহান্নাম হলো ভালো, জান্নাত হইল খারাপ। তো জান্নাত যখন ভালো, জান্নাতের কাজও ভালো, ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। এখন ভালো কাজ কোনটা? পর্দা হলো ভালো কাজ, বেহায়াপনা হলো খারাপ কাজ। করতেছি খারাপটা, চাইতেছি ভালোটা। হবে? এই যোগ অঙ্কের রেজাল্ট কি বিয়োগ অঙ্কের সাথে মিলবে? বিয়োগ অঙ্ক করতেছি, যোগ অঙ্কের রেজাল্ট আশা করা যায়? আমার পেয়ারা নবী রহমতুল আলামিন পৃথিবীতে এসেছেন কোনটা ভালো কোনটা মন্দ এটা দেখায় দেওয়ার জন্য। নবীকে বাদ দিয়ে, নবীকে মাইনাস করে, নবীর শিক্ষাটা মাইনাস করে জান্নাতে যাওয়ার আশা করা যাবে? আগে এটা বুঝেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য এটা বুঝেন। সাহাবায়ে কেরাম নবীর শিক্ষার বিরুদ্ধে করা কল্পনাই করতে পারেন না, কল্পনাই করতে পারেন নাই। ইসলামের শত্রু, বহুমুখী শত্রু আজকে পৃথিবীতে। এক তো বিধর্মীরা, দ্বিতীয়ত ইসলামের নামে যারা বাতিল ফিরকা তারা। এরা মুনাফেক, উপরে মুসলমান, ভিতরে বলেন বলেন ভিতরে। এই মুনাফেকরা খোদারও ছাড়ে নাই, নবীকেও ছাড়ে নাই, দ্বীনকেও ছাড়ে নাই। দ্বীনের যত ইচ্ছা ব্যবহার করেছে, ইসলামকে যেখানে সেখানে ব্যবহার করে কলঙ্কিত করেছে। ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডাটা বাস্তবায়ন করতে সাহায্য করেছে। ঠিক কিনা ভাই? আল্লাহর পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে আঘাত করে মুনাফিকরা সাধারণ কাতারে নিয়ে এসে তাওহীদের নামে রিসালাতকে মাইনাস করেছে, তাওহীদের নামে রিসালাতকে মাইনাস করেছে। ইসলামের বহুমুখী শত্রুর বিরুদ্ধে আজকে আমাদের লড়াই করতে হয়। আমার ভাইয়েরা, ইসলাম যেমন বড় কঠিন পরিস্থিতিতে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আরো কঠিন পরিস্থিতিতে আছে। এই মাদ্রাসা সুন্নি মাদ্রাসা, ঠিক কিনা? আওয়াজ দেন, সুন্নি মাদ্রাসা। এটা থাকবে তো আগামী 50 বছর পর্যন্ত সুন্নি মাদ্রাসা হিসেবে থাকবে তো? হ্যাঁ, একটু জোরে সবার কাছে জানতে চাই, থাকবে তো? মাশাআল্লাহ, আপনাদের সাহস আছে কম না? অনেক সাহস। থাকবে, আমিও আশা করি থাকুক, আমিও আশা করি থাকুক। কিন্তু সাইক্লোনটা, তুফানটা যদি 320 কিলোমিটার বেগে আসে, সাইক্লোনটা যদি 320 কিলোমিটার বেগে আসে, তখন কি আর বেড়ার ঘর থাকে?
আওয়াজ দেন থাকে থাকে বুঝা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে সেই রকম সাইক্লোন অপেক্ষা করতেছে, কিন্তু আমরা মনে করতেছি বিরানির ডাক তো ঠিকই আছে, রাগ করেন না, পাকাইলাম ঠিকই আছে। এই সহজতা বেশি দিন থাকবে না। দ্বীনের প্রতি আমাদের অটল অবিচল থাকতে হবে এবং রান্নাঘর থেকে শুরু করে আমাদের সকল ক্ষেত্রে আল্লাহর প্যারা নবীর পিওর যে আদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, এটা যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে সাইক্লোন 320 কিলোমিটার বেগে আমাদের জন্য অপেক্ষা করতেছে। একটু মাইনা একটু না মাইনা উপায় নাই, উপায় নেই বাজান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, আমি মিশর গিয়েছি 2 বার, আমি দেখেছি, আমি ওয়াজ করে দেখে আইসা ইসলামের ইতিহাস কোথায় কি ঘটেছে আমি দেখে দেখে বলি। সেই জন্য আল্লাহর মেহেরবানি আমার ঈমান শক্ত, আমার ঈমান শক্ত। আমি যেই যেই জায়গায় গিয়েছি, যা যা দেখেছি, আমরা দ্বীনের আসল রূহটাই পাই নাই, দ্বীনের আসল রূহটাই পাই নাই। 2টা ছেলে আপন ভাই, একটার নাম মুআজ আর একটার নাম মুআওয়িজ। মুআজ এবং মুআওয়িজ আপন 2 ভাই, একটার বয়স 13 আর একটার বয়স 14। সহিহ বুখারীর হাদিস, 13 এবং 14। 2 ভাই বদরের ময়দানে গিয়েছেন। বদর যুদ্ধ ময়দানও আমি গিয়েছি, একাধিকবার গিয়েছি আমি। ওখানে গিয়ে পেয়ারা নবীর কাছে অনুমতি চাইলেন, 2টা ছোট তলোয়ার হাতে। বললেন, হুজুর আমরা জিহাদের ময়দানে যাব। নবীজি দেখলেন এটা আষ্ট্রন্যা, একটিও নয়, এখন আষ্ট্রন্যা মানে 13-14 বছরের ছোট বাচ্চা। বলল যে যাও, তোমাদের যুদ্ধ করার কাম নাই, বড় হইলে তোমরা আইসো, তোমরা বাবু, ছোট বাবু, তোমাদের যুদ্ধ করার প্রয়োজন নেই, যাও ঘরে যাও। যুদ্ধ কি বাজারে যাওয়ার যুদ্ধ যাওয়ার সমান? কথা বলেন না। এটা কি চটপটি খাওয়ার মেলা? যুদ্ধ মানে খোলা তলোয়ার, শত্রু আপনাকে মারবে, আপনি তাকে মারবেন, সেই যুগের যুদ্ধ। বাস সবার টার্গেট থাকে গদ্দাইনার মধ্যে মাইরা 2 টুকরা করে দেওয়া। এটা ওই বাচ্চারাও জানে, ছোট বাচ্চারাও জানে। এখন একজন 30 বছরের যুবক একটা ছোট 12-13 বছর একটা বাচ্চারা যদি তলোয়ার মারা তো দূরের কথা, শক্ত হাতে যদি থাপ্পড় একটা মারে, এটা হাসপাতালে নিতে হইব না? কথা বলেন না। এইরকম কঠিন একটা জায়গা 13-14 বছরের আপন 2 ভাই চলে গেছে। বাজান আমি বুঝাইতে চাইতেছি দ্বীনটা আসলে কি, চেতনাটা আসলে কি, যেটা দিয়ে শুরু করেছিলাম যে মাহফিল থেকে যদি দ্বীনের একটা চেতনা নিয়ে আমরা যেতে পারি তাইলে আমাদের মাহফিল সার্থক। এটা নামাজের চেতনা হোক, এটা রোজার চেতনা হোক, সুন্নিয়ত প্রতিষ্ঠার চেতনা হোক, এটা দ্বীনের চেতনা হোক, যে কোনো একটা চেতনা শিক্ষা নিয়ে যদি আমরা মাহফিল থেকে যেতে পারি তাহলে সার্থক। যে 13-14 বছরের 2টা ভাই, 2টা ছেলে জিহাদের ময়দানে গিয়েছে, তারা এই কথা জানে এটা চটপটি খাওয়ার ময়দান না, এটা থাপ্পড় খাওয়ার ময়দান, তলোয়ার খাওয়ার ময়দান, 2 টুকরা হয়ে যাওয়ার ময়দান। এটা যাই না শুই না। এবং এটাও তারা জানে আমরা ছোট বাবু, ওখানে বড় বড় বীর বাহাদুর আছে, আমাদেরকে একটা মারলে দ্বিতীয়টা মারার আর জায়গা থাকবে না, আমরা সেখানেই শেষ। এটা জানার পরেও তারা নবীজির কাছে অনুমতির জন্য গিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তাও বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধে কাফেরদের সেনাপতি ছিল আবু জেহেল। এটা জানার পরেও তারা যুদ্ধে গিয়েছে। চেতনা কাকে বলে? দ্বীনের।
ইসলামের চেতনা কাকে বলে বুঝে নেন। নবীজি নিষেধ করার পর তারা নবীজির সামনে থেকে গিয়ে আড়ালে যুদ্ধের ময়দানে ঢুকে গেছে, নবীজি না দেখে মতো। হায় হায়, কি পাগল, দ্বীনের কি চেতনা। গিয়ে একজন সাহাবী ঘোড়ার উপর বসা, মনোযোগ আছে আপনাদের? ও বাজার মনোযোগ আছে? একবারে নীরব হইয়া গেলেন। ঘোড়ার উপর বসা ওই সাহাবীকে এই পিচ্চি দুইটা জিজ্ঞেস করতেছে, ও আম্মে, ইয়া আম্মে আইনা আবু জেহেল, চাচা আবু জেহেল কই? এই পিচ্চি দুইটা খুঁজতেছে কাকে? আবু জেহেলকে, মানে গ্রেটেস্ট লিডার, তাদের সবচেয়ে বড় নেতা আবু জেহেলের খুঁজতেছে। সাহাবী তো ঘোড়ার উপরে নিচের দিকে তাকায় দেখতেছে ছোট ছোট তলোয়ার দুইটা হাতে, পিচ্চি দুইটা 13 এবং 14 বছরের। আবু জেহেলের খুঁজে কোথায়? বাজারে না যুদ্ধে? যুদ্ধের ময়দানে আবু জেহেলকে খুঁজতেছে। কি সাহস মুসলমান! সাহাবী জিজ্ঞেস করতেছেন, এ আবু জেহেলের দিয়ে কাম কি তোদের? কই চাচা, আমরা আইছি ছোট তলোয়ার নিয়া আবু জেহেলের জাহান্নামে পাঠাইতে। কোথায় পাঠাইতে? কারণ কি? কারণ হলো আমরা শুনছি এই আবু জেহেল আমার নবীকে গালি দেয়, সেজন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা মনোযোগ দিয়ে শুনেন, কিন্তু শেষ, আমার কথা এখানেই শেষ। এই মুজাম্মেল সাহেব কই? এই শহীদুল্লাহ বাহাদুর আসতে নিয়ে আসছে, নিয়ে আসছে। কথা বুঝে নিয়েন। এই যে 13 এবং 14 বছরের একটা ছেলে, আমার দিকে খেয়াল করেন, 13 এবং 14 বছরের একটা ছেলে আবু জেহেলের খোঁজে মারার জন্য। কি কারণ? নবীকে গালি দিছে। নবীকে গালি দেওয়ার কারণে যুদ্ধের ময়দানের মতো কঠিন জায়গায় ছোট তলোয়ার নিয়ে আসছে। জানে এখানে গেলে আমরা মইরেও যেতে পারি, মারাও যেতে পারি, তারপরও তারা এসেছে। এই 13 বছরের ছেলে এই যে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আমার ভাইরা, এটা তো একটা শিক্ষা, নাকি বলেন? এটা তো একটা শিক্ষা। প্রশ্ন হলো, 13 বছরের ছেলেকে এই শিক্ষা কে দিয়েছে? হয় মা দিয়েছে, নয় বাবা দিয়েছে, হয় পরিবার দিয়েছে, কেউ না কেউ দিয়েছে তাদেরকে এই শিক্ষা যে নবীকে গালি দিলে সেটা সহ্য করা যায় না। 13 বছরের ছেলে জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার ভাইরা, প্রশ্ন হলো, আমার সন্তান, আপনার সন্তান 13 গেল, 14 গেল, 15 গেল, 20 গেল, 30 গেল, ইঞ্জিনিয়ার বানাইলাম, মানুষ হয়েছে। ডাক্তার বানাইলাম, মানুষ হয়েছে। সচিব বানাইলাম, মানুষ হয়েছে। কিন্তু যেই শিক্ষাটা তাকে মানুষ বানায়, সেই শিক্ষা আমাদের সন্তানকে দেওয়া হয় নাই। কিসের মানুষ হয়েছে? এই ডিগ্রি যাবে না কবরে, কবরে যাবে আল্লাহ এবং রসুলের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই শিক্ষাটা দিলাম না। সেই শিক্ষা হলো আসল শিক্ষা। এটা হলো আসল শিক্ষা, আল্লাহর পরিচয়, নবীর পরিচয়। সেই শিক্ষা যদি সন্তানকে দিতে না পারেন, সর্বপ্রথম কাঠগড়ায় দাঁড়াইতে হবে মা এবং বাবাকে। বুঝে নিন, নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্ববান, সবার দায়িত্ব আছে। এ কথা মনে কইরো না ঘোষ দিয়া খোদার দরবারে ফাঁকি দিয়া চলে যাবা। আমার আল্লাহ সবাইকে জিজ্ঞেস করবে।
শিক্ষা, আসল শিক্ষা কোনটা? আল্লাহ এবং রসুলকে চিনানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রসুলকে চিনানো। একটা সন্তান জন্মের পরে যদি মন্দিরে যায়, তাহলে যেমন বাবা মাকে জবাবদিহি করতে হবে, একটা ছেলে জন্মগ্রহণ করে বড় হয়ে সে যদি বাতিল ফেরকার সাথে যায়, তাও আপনাকে জবাবদিহি করতে হবে। কথা বুঝে নিয়ে, তাও জবাবদিহি করতে হবে। কেন গেল? কি শিক্ষা দিয়েছেন? ওই দুই ছেলের নাম মুআজ এবং মুআওয়াজ। তারা কি শিক্ষা পেয়েছে? নিশ্চয়ই মা, নিশ্চয়ই বাবার কাছ থেকে পেয়েছে যে বাবা, এই হলো রসুলের পরিচয়। রসুল বিতর্কের ঊর্ধ্বে, রসুল সমালোচনার ঊর্ধ্বে, রসুল সকল আয়েবের ঊর্ধ্বে, সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে। রসুলের মধ্যে কোনো আয়েব, বলেন বলেন, কোনো আয়েব নাই। কতটুকু নবীর প্রেম ভালোবাসা থাকলে 13 বছর একটা ছিল যুদ্ধের ময়দানে চলে যায়? এটা সহজ কথা। এখানে মারামারি চন্দনে, সেখানে কি গ্রামের নাম কি? এটা হ্যাঁ, মহরম পাড়া। মহরম পাড়া, এখানে যদি মারামারি লাগে তাইলে আপনি বাচ্চা নিয়ে দৌড়ে যাবেন। তো মারামারি, সাধারণ মারামারি থেকে যুদ্ধ তো আরো এক্সট্রিম, আরো কঠিন জিনিস। সেখানে চলে গেছে এই বাচ্চা। কিরে বাজান, কোথায় সে শিক্ষা পাইল? বোঝা যায় নিজের জীবন দিতে হয় নবীর জন্য। এই শিক্ষা দেওয়ার একটা পাঠশালা ইসলামের প্রথম যুগে ছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম যুগে ছিল। কিন্তু এখন নেতার জন্য জীবন দিতে পারি আমরা। আমার নেতার জন্য জীবন দেব, কিন্তু নবীর জন্য আফসোস। আল্লাহ কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহকে পাওয়ার ঠিকানা আমার দয়াল নবী, আল্লাহকে পাওয়ার ঠিকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি পান তো এটা এমনি তো, এটা তো আর জিলাপি না যে আইলো খাইলো। নবীকে পাওয়ার জন্য নবীর প্রেম, ভালোবাসা, আদব, কায়দা সব চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? এই মাহফিলগুলো আজকে আমার আলোচনার জিষ্ট হলো এই, সন্তানকে মানুষ করেন মানুষ, ইঞ্জিনিয়ার বানাইয়া নয়, ডাক্তার বানাইয়া নয়। হুজুর কি কইল? হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় শিক্ষা। এই শিক্ষা যদি আপনার থাকে, এই শিক্ষা যদি সন্তানের থাকে, তাহলে সে মানুষ হয়েছে, চাকরি থাকলেও, চাকরি না থাকলেও, ব্যবসা থাকলেও, ব্যবসা না থাকলেও। এই শিক্ষাটা দেন, দ্বীনের শিক্ষা দেন। দ্বীনের উপর অটল অবিচল থাকার জন্য আপনার সন্তানকে বলেন। এই যে রমজান মাস আসতেছে, রমজান সামনে, আগামী বৃহস্পতিবার থেকে কত মায়ের সন্তান রোজা রাখবে না? আমাদের সমাজে নাই? কথা বলেন নাই? বহু মায়ের সন্তান রোজা রাখবে না। আনফরচুনেটলি বহু মা বাবাও রোজা রাখবে না। আছে না? বাজার দ্বীনের শিক্ষাটা এটা 1 নাম্বার। দ্বীনের শিক্ষা 1 নাম্বার। আমাদের ধর্মগ্রন্থের নাম কি বলেন তো? কোরআন। বলেন বলেন, একটু মনে আছে না ভুলে গেছেন? কোরআন শরীফের নাম মনে আছে নি? বলেন সবাই, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। এই যে কোরআন শরীফটা রমজান মাসে নাজিল হয়েছে, আমার আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। আমাকে বলেন তো একেবারে বুকে হাত দিয়া, কোরআন থেকে বড় কিতাব কি পৃথিবীর মধ্যে আছে? কোরআন থেকে বড় বই কি পৃথিবীর মধ্যে আছে? কোরআন থেকে বড় গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ কোন বই কি আছে? রবীন্দ্রনাথ লিখছে, নজরুল লিখছে, আরো বহু সাহিত্যিক আছে, অসংখ্য অগণিত কোটি কোটি বই আছে।
কিন্তু কোরআনের সমকক্ষ কিছু আছে? বুখারী শরীফ হাদিসের কিতাব, এটাও কি কোরআনের সমকক্ষ? না। কোরআন সবার উপরে আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিন্তু আমি যদি এই মহরম পাড়া, হ্যাঁ মহরম পাড়া পদ্ধত, তাই তো এত কঠিন নাম বহরম পাড়া। আচ্ছা, আমি তো মনে করছি মহরম পাড়া বুঝি। বহরম পাড়া, এখানে বাসিন্দা যত আছে জোয়ান বুড়া, আমি যদি সবাইকে একটু জিজ্ঞেস করি, ভাই আসেন তো একটু সূরা বাকারাটা পুরো একটু সহিহ শুদ্ধভাবে পড়েন, রাগ করেন না আমার উপরে? আবার রাগ করে গালি টালি দিয়েন না। বলেন তো সবাই কি পারবে? একটু জোরে কর না। পারলে হ্যাঁ কন, না পারলে না কন। পারবে সবাই? পারবে। পারবে। কেন পারবে না? পড়ে নাই। আচ্ছা, কেন পারবে না? পারবে না এ কারণে যে পড়ে নাই। পড়ে নাই কেন? মানে এত বেশি গুরুত্ব দেয় নাই। রবীন্দ্রনাথের বই পড়েছে, নজরুলের বই পড়েছে, কম পড়ে নাই। কিন্তু দেখেন আপনার ছেলে সন্তান ইংরেজি বলতে পারে, ব্রিটিশ ইংলিশ, কি সুন্দর কইরা জিব্বা বাঁকা কইরা কইরা ইংলিশ কইতে পারে, আছে না? তাকে বলেন তো একটু, বাজান তুমি একটু সূরা বাকারাটা সুন্দর করে সহি শুদ্ধভাবে পড়ো। ইংলিশ তো স্পষ্ট করে প্রনাউন্সিয়েশন, হাইলি এডুকেটেড, প্রনাউন্সিয়েশন সুন্দর করে উচ্চারণ করতে পারে। কিন্তু আল্লাহর কোরআন, এটা হলো আফসোসের বিষয়। এটা হলো আফসোসের বিষয়। কোরআনে কারীম আমার আল্লাহ দিয়েছেন তেলাওয়াতের জন্য, আমরা এটাকে মাচাঙে তুলে রেখেছি হেফাজত করে। আর যেটা আল্লাহ দেয় নাই, অপশনাল সাবজেক্ট, আমরা এটা শিখেছি। আল্লাহর রহমত পাইতে চাই, জান্নাত পাইতে চাই, আল্লাহর কোরআনকে আড়াল করে। ভাইরা আমার, মনে রাখবেন, দ্বীন আমাদের ইসলাম, প্যারা নবী এবং কোরআনে কারীম, এই দুইটা হলো দ্বীনের মূল ফাউন্ডেশন। নবীকে বাদ দেওয়ারও কোনো সুযোগ নাই, আর কোরআনকে পিছনে রাখারও কোনো সুযোগ নাই। এখনো সময় আছে। বুড়ো হইলে লেখাপড়া করা যায় না এমন না। আল্লাহর কোরআন শিখতে কোনো আপনার লজ্জার কিছু আছে? কথা বলেন, আছে? সাহাবী যারা বৃদ্ধ অবস্থায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা কোরআন শিখে নাই? কোরআন শিখে।